মনে করি যে এ বি সি ডি এটা একটা আমাদের হচ্ছে রম্বস। তাহলে রম্বস কাকে বলে? বলছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলবো আমরা হচ্ছে রম্বস। তাহলে দেখো যে এই বাহুটা যদি ধরি এ, তাহলে অপোজিট বাহুটা হবে এ, এই বাহুটাও হবে এ, তাহলে এই বাহুটাও হবে আমাদের এ, অর্থাৎ রম্বসের 4টা বাহুই সমান কিন্তু কোণগুলো হচ্ছে সমকোণ হবে না। তো আমাদের টার্গেট হচ্ছে যে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা রম্বসের কর্ণ দুইটা যোগ করে ফেলি। দেখো রম্বসের কর্ণ হচ্ছে এখানে বি, বিডি একটা হচ্ছে আমাদের কর্ণ, আর এসি একটা হচ্ছে ওপর একটা হচ্ছে কর্ণ। তাহলে এই দুইটা মনে করলাম যে আমাদের রম্বস দুইটার হচ্ছে কর্ণ। তো এখানে যেটা মনে রাখতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি বিডি কর্ণটা সমান সমান ধরে নিয়ে দেখো যে D1, আর এই যে কর্ণটা ধরে নিলাম আমি হচ্ছে D2, অর্থাৎ এই যে বিডি কর্ণটা এটা হচ্ছে আমাদের D1, আর এই যে পুরা কর্ণটা এটা পাইলাম আমরা হচ্ছে D2। মনে করি যে এদের ও এই যে বিন্দুটাতে ছেদ করছে সেটা হচ্ছে ও বিন্দু। তাহলে দেখো তো যে যদি ও এ সমান সমান এখানে আমরা কি পাবো যে ও এ, যেহেতু এসি কর্ণটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাহলে ও এ সমান সমান আমরা পাবো দেখো হাফ D2, তাই না? তাহলে ইজুকাল টু কত, এটা সমান সমান তাহলে ওসি। অনুরূপভাবে দেখো তুমি যদি দেখো যে ওডি সমান সমান আমরা কি পাবো যে হাফ D1। তাহলে এটা যদি D1 দৈর্ঘ্য হয় তাহলে এ ও বিটার দৈর্ঘ্যটা কত হবে? এটা হচ্ছে D1 হবে। তাহলে আমরা দেখলাম যে এই যে বাহুটা এটা সমান সমান হবে এটা, আর এই যে এটা সমান সমান হবে এই যে এই বাহুটা। ওকে, আর কি বলছি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইখানে একটা হচ্ছে সমকোণ উৎপন্ন হবে। তাহলে বলো তো যে যদি এখানে আমি দেখি যে ত্রিভুজ এ ও বি, দেখো যে এ ও বি হতে পাই, তাহলে দেখো যে ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটার ক্ষেত্রফল কি পাবো যে যেখানে এখানে সমকোণ যেহেতু উৎপন্ন হয়েছে, তাহলে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকে সেই দুইটাই তো হচ্ছে সমকোণের ভূমি এবং উচ্চতা হয়। তাহলে দেখো যে হাফ ইন্টু ভূমি, তাহলে এখানে পাবো হচ্ছে ও এ ইন্টু, আর এখানে দেখো যে এটা যদি ভূমি ধরো তাহলে এটা হবে উচ্চতা, তাহলে ওবি। তাহলে ইজিক্যাল টু দেখো যে হাফ ইন্টু ও এ, দেখো ও এ সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে হাফ D2, দেখো হাফ ইন্টু D2 ইন্টু তার ওবি সমান সমান আমরা কি পেয়েছিলাম, দেখো ওবি সমান সমান হাফ D1, তাহলে হাফ D1। তাহলে দেখো যদি পুরোটা এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 1/8 D1 D2। তাহলে ও এ বি এইটুকুর ক্ষেত্রফল পাবো আমরা হচ্ছে 1/8 D1 D2। তাহলে দেখো তো যে এ ও এ বি সি ডি এই যে রম্বসটার তাহলে কয়টা কয়টা ত্রিভুজ আছে? 4টা ত্রিভুজ আছে। তাহলে দেখো অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, তাহলে এ বি সি ডি রম্বসটার ক্ষেত্রফল আমরা কি পাবো, দেখো যে 4 ইন্টু ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, 4 ইন্টু, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল পেয়েছিলাম 1/8 D1 D2। তাহলে দেখো 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু D1 D2। ওকে, তাহলে যদি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে এর ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ D1 D2 হচ্ছে এখানে রম্বসের কর্ণ।